ফিরহাদ হাকিম জেহাদি তালিবানিদের নেতা, কটাক্ষ অসীম সরকারের। ফিরহাদ হাকিম জেহাদি তালিবানিদের নেতা। রবিবার ব্যারাকপুর সাংগঠনিক জেলার উদ্বাস্তু সেলের তরফে সদস্যতা অভিযান কর্মসূচিতে যোগ দিয়ে এভাবেই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক অসীম সরকার। মন্ত্রী ফিরহাদ কেন এনআরসির বিরোধী করছেন তা নিয়েও প্রশ্ন তুলেন অসীম সরকার। প্রসঙ্গত, জোর কদমে রাজ্য জুড়ে বিজেপির সদস্যতার অভিযান চলছে। এদিন ব্যারাকপুর স্টেশন চত্বরে সদস্যতা অভিযান কর্মসূচি নিয়েছিল ব্যারাকপুর জেলার উদ্বাস্তু সেল। বিজেপির বিধায়ক অসীম সরকার ছাড়াও হাজির ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, সুজয় সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। হয়ে গেছে অধিকাংশ পশ্চিমবঙ্গ পুলিশকে ভয় দেখিয়ে দেখিয়ে দেখেন, যে একটু উচিতবাদী হয় তাকে এমন জায়গায় ট্রান্সফার করে দেয়। এই জন্য ভয় পায়, তাদেরও তো বউ ছেলে মেয়ে আছে না। পুলিশ খারাপ নয়, পুলিশকে ব্যবহার করা হচ্ছে এই জঙ্গি কার্যকলাপে, যাতে তারা নিষ্ক্রিয় থাকে, তারা যেন কোনো রকম ধরপাকড় না করে। এই জন্য এক্ষুনি চাই এনআরসি যদি হয় তাহলে এই জঙ্গি এবং যারা অনুপ্রবেশকারী তারা কিন্তু ধরা পড়ে যাবে। তাহলে ফিরহাদ হাকিম সাহেব বুঝতে পারবে যে কত ধানে কত চাল। আমি চ্যালেঞ্জ করলাম, উনি বলুক যে হ্যাঁ আমরা এনআরসি তো খুব ভালো জিনিস, ন্যাশনাল রেজিস্টার অফ আমাদের সিটিজেনশিপ। তাহলে আমরা সিটিজেন কারা আছি ভারতবর্ষের? লিগ্যাল সিটিজেন এবং ইললিগ্যাল সিটিজেন। এই জন্যই তো বলা হয়েছে আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এগুলো থাকলেই কিন্তু, ভোটার কার্ড থাকলেই সে সিটিজেন না। দেখা হবে ওগুলো সে বের করেছে কিভাবে, কত সাল থেকে এদেশে সে বসবাস করছে। একমাত্র ছাড় দেওয়া হয়েছে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, এই 6টা সম্প্রদায়ের বাইরে যারা এখানে এসেছে পালিয়ে এসে ভারতের সার্বভৌমত্বকে নষ্ট করার চেষ্টা করছে, ভারতবর্ষকে ইসলাম রাষ্ট্র করার চেষ্টা করছে, পশ্চিমবঙ্গকে পশ্চিম পাকিস্তান করার চেষ্টা করছে, তাদের ধরতে হলে এনআরসি দরকার বলে আমি অসীম সরকার মনে করি, একজন উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ হিসেবে। এই লোকটাকে একটু এগিয়ে যেত, অসীম দেখে এটা করা না, একটা করাও না, একটা করেছি। নামাচ্ছে তোমরা ভিতরে ঢুকে নাও, বাইরে রাখা যাবে না, এখনই ঢুকিয়ে দিতে হবে।